আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা জাআলনা মিম্মান সামা রমাদানা ওয়া কামাহু ওয়া কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না রব্বি তাকাব্বাল তাওবাতি ওয়াগসিল হাওবাতি ওয়া আজিব দাওয়াতি ওয়া সাব্বিত হুজ্জাতি ওয়াহদি কলবি ওয়া সাদ্দিদ লিসানি ওয়াসলুল সাখিমাতা কলবি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 23তম পারার তর্জমা। এটা শুরু হচ্ছে সূরা ইয়াসিনের 22 নম্বর আয়াত দিয়ে। তো আমরা গতকাল পড়ছিলাম যে এমন একটা জনপদের স্টোরি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে শোনাচ্ছেন, যেখানে আল্লাহ প্রথমে দুইজন রাসূল পাঠালেন। তারপরে সেই জনপদের লোকেরা যখন তাদেরকে অস্বীকার করলো, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একজন অর্থাৎ সর্বমোট তিনজন রাসূল পাঠালেন। তাদেরকেও তারা অস্বীকার করলো এবং এটা শুনে দূর থেকে এক ব্যক্তি ছুটে এলো। অনেকে বলেছেন, মানে তাফসিরে এসেছে, এই ব্যক্তির নাম ছিল হাবিবে নাজ্জার। তো এই হাবিবে নাজ্জার ছুটে আসে এবং তার কওমকে বলে যে তোমরা এই রাসূলদের অনুসরণ করো। তারপর তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে? আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করব? অথচ দয়াময় আল্লাহ তাআলা যদি আমায় কোনো ক্ষতি পৌঁছাতে চান, তাহলে ওদের কোনো সুপারিশ আমার কাজে আসবে না, না তারা কেউ আমাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। আমি যদি তেমন কিছু করি তাহলে অবশ্যই আমি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। অবশ্যই আমি এই গোমরাহির বদলে তোমাদের মালিকের উপর ঈমান এনেছি। এখানে দেখেন, সে বলল তোমাদের মালিক, অর্থাৎ আমি যে রবের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, সে শুধু আমার মালিক না, সে তোমাদেরও মালিক। অতএব তোমরা আমার কথা শুনো। তাকে মানে তার জাতির লোকেরা যখন দেখলো যে না, সে দাওয়াত দিয়েই যাচ্ছে, বলেই যাচ্ছে, তারা তাকে মেরে ফেলবে, হাবিবা নাজ্জারকে তারা হত্যা করে ফেললো। তো হত্যা করার পরে তাকে বলা হলো, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন সেই ব্যক্তি বলল, আফসোস, যদি আমার জাতি আমার এই সৌভাগ্যের কথাটা জানতে পারতো যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে সামিল করে নিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই ব্যক্তির কথা বলছেন, তিনি জান্নাতে যেও, যখন তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো, তখনও তিনি তার জাতির কথা চিন্তা করছিলেন যে ইস, আমার জাতি যদি জানতো যে আমার রব আমাকে কিভাবে মাফ করে দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। তার হত্যাকাণ্ডের পর তাদের শায়েস্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। অর্থাৎ হাবিবে নাজ্জারকে হত্যার পরে তাদের ধ্বংস করার জন্য আসমান থেকে কোনো ফেরেশতা পাঠানোর প্রয়োজন পড়েনি। আমি যা করেছি তা ছিল একটা মাত্র বিকট গর্জন, তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। সো এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুঙ্কার, জাস্ট একটা গর্জন দিয়ে পুরা জাতিকে, মানে তারা বলা হয় যে জিবরিল আলাইহিস সালাম একটা হুঙ্কার দিয়েছিলেন, যে হুঙ্কার শুনে, শব্দ শুনে সবার শরীর থেকে প্রাণ বের হয়ে গিয়েছিল, সবাই মারা গিয়েছিল। আফসোস বান্দাদের উপর, তাদের কাছে এমন একজনও রাসূলও আসেনি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। তারা কি এই বিষয়টা লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা আর কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না? তাদের সবাইকে একদিন আমার সামনে এনে হাজির করা হবে। তাদের জন্য আমার কুদরতের একটা নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি পানি বর্ষণ করে জীবন দান করি আর তা থেকে শস্যদানা বের করে আনি। তারপর তা থেকেই তারা নিজ নিজ খাবার খায়। আমি তাতে আরো সৃষ্টি করি নানা প্রকার খেজুর এবং আঙ্গুরের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর আর আঙ্গুরের কথা এখানে স্পেশালি বলছেন, কারণ এটা মানে আরবদের কাছে খুব পরিচিত ছিল, আরবদের কাছে খুব পছন্দনীয় এই দুইটা ফল। আমি তাতে প্রবাহিত করি অসংখ্য নদী-নালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের অর্জন নয়, তারপরও কি তারা কৃতজ্ঞতা অর্জন করবে না? অর্থাৎ এই সব কিছু আল্লাহর অনুগ্রহ, এগুলো আমাদের কোনো কামাই না, নিজের হাতের কামাই না, সবকিছু আল্লাহর দয়া।
পবিত্র ও মহান সেই সত্তা যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় একটা অর্থ হচ্ছে তিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন, অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন। এই সব কিছুই কিন্তু এই যে অপোজিট, একটা জোড়া জোড়া আছে। আবার ফলমূলের মধ্যে, তারপরে সমস্ত প্রাণী জগতের মধ্যে নর এবং মাদি সবকিছু এভাবে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো বলা হয় যে শুধুমাত্র এক আল্লাহর সত্তা যিনি সৃষ্টি জগতের এই গুণ আর সকল ধরনের কমি আর ত্রুটি থেকে মুক্ত, তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি হচ্ছেন বিজোড়, তিনি হচ্ছেন আল আহাদ। আর তিনি যা সৃষ্টি করেছেন সেগুলো হচ্ছে জোড়া জোড়া। চাই তা জমিনের উৎপন্ন উদ্ভিদ হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনো আদৌ কিছু জানে না। তার মানে আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তার অনেক সৃষ্টি সম্পর্কে এখনো আমরা জানি না। তাদের জন্য আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত, আমি তা থেকে দিনকে অপসারিত করি, ফলে এরা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। সূর্য তার জন্য নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির ভিতরে আবর্তন করে। এটাই হচ্ছে মহাপরাক্রমশীল সর্বজ্ঞ আল্লাহ তাআলার সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। অর্থাৎ সূর্য তার নিজের কক্ষপথে ঘুরে, যে কক্ষপথ আল্লাহ তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, সেই নির্দিষ্ট কক্ষপথ থেকে সে কখনো সামান্য এদিক ওদিকও নড়াচড়া করে না। আরও রয়েছে চাঁদ, তার জন্য আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি, এমনকি একসময় তা পুরানো খেজুরের একটা পাতলা ডালের মতো ক্ষীণ হয়ে পড়ে। চাঁদের ২৮টা কক্ষপথ আছে, প্রত্যেকদিন সে একটা করে কক্ষপথ অতিক্রম করে। তারপরে বলা হয় যে ২ কিংবা ৩ রাত, ২ রাত্রি অদৃশ্য থেকে তৃতীয় রাতে সে বের হয়ে আসে, যখন ওই যে নতুন চাঁদটা বের হয়। যখন একদম লাস্ট কক্ষে পৌঁছায় তখন কি হয়, চাঁদ একেবারে সরু হয়ে যায়, যেমন খেজুরের পুরানো গাছের ডাটা। খেজুরের ডাটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে একদম বাঁকা হয়ে যায় চাঁদের মতো। যখন আমরা সূরা ইয়াসিনের তাফসির করেছিলাম তখন আমি ছবিটা দেখিয়েছিলাম, এক্স্যাক্টলি সেম দেখা যায় চাঁদের একদম লাস্ট স্টেজ আর খেজুর গাছের শুকনা ডালের মতো, সেম, পুরা সেম। সুবহানাল্লাহ। সূর্যের এই ক্ষমতা নেই যে সে চাঁদকে তার নাগালের মাঝে পাবে, না রাত কখনো দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ সূর্য সহ প্রত্যেকেই শূন্য লোকে সাঁতার কেটে চলছে। ইয়াস বাহুন, এগুলো ভাসছে মহাশূন্যে, এগুলো ভাসছে, সাঁতার কাটছে। তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের একসময় একটি ভরা নৌযানে আরোহণ করিয়েছিলাম। তাদের জন্য আমি সেই নৌকার মতো একটি যানবাহন সৃষ্টি করেছি যাতে মাল সামানা সহ তারা আরোহণ করেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌযান যেমন মানুষকে আইডিয়া দিয়েছে, নূহ আলাইহিস সালামকে তিনি শিখিয়েছিলেন নৌকা কিভাবে বানাতে হয়, ঠিক তেমনি এই স্থলপথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন, মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে এই ট্রেন, বাস, ট্যাক্সি সমস্ত যানবাহন দিয়ে আমরা কিভাবে আমাদের নিজেদের কাজে এগুলো ব্যবহার করতে পারি। অথচ আমি চাইলে মাল সামানা সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি, সে অবস্থায় তাদের কোনো সাহায্যকারী থাকবে না, না এদের তখন উদ্ধার করা হবে। তবে এটা আমার অনুগ্রহ ছাড়া আর কিছুই ছিল না, এটা ছিল সুনির্দিষ্ট কাল পর্যন্ত তাদের এই বৈষয়িক সম্পদ উপভোগ করা। যখন তাদের বলা হবে তোমরা তোমাদের সামনে যে অবশ্যম্ভাবী আযাব রয়েছে তাকে ভয় করো, ভয় করো যা কিছু পিছনে আছে তাকেও, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। অর্থাৎ ভবিষ্যতে কি আছে সেটা নিয়ে ভয় যেমন পেতে হবে যে কিয়ামতের দিন, হিসাবের দিন কি হবে, ঠিক তেমনি পিছনে আমরা যে পাপ করে এসেছি সেটার জন্য আমাদেরকে ভয় পেতে হবে। তাদের মালিকের নিদর্শনসমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা তোমাদের যেই জীবনোপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ ব্যয় করো, তখন এই কাফিররা ইমানদারদেরকে বলে আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারেন। হে নবী, তুমি বলো আসলেই তোমরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছো। অর্থাৎ এই কাফেররা, তাদের এত আস্পর্ধা, তারা ইমানদারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে তোমরা রিজিক থেকে তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন সেটা থেকে ব্যয় করো, সেটা ফরজ সাদাকা হোক আর নফল, ফরজ জাকাত হোক কিংবা নফল সাদাকা, তাদের এত আস্পর্ধা, তারা বলতো যে আল্লাহ তো চাইলে তাদেরকে গরিবই বানাতো না, আল্লাহ চাইলে তাদেরকে রিজিক দিতে পারে, আমরা কেন খাওয়াবো, আল্লাহ কেন খাওয়ায় না। আল্লাহ মুস্তান। তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে, যে বিষয়টির জন্য এরা অপেক্ষা করছে তা তো এক মহা গর্জন। হঠাৎ করে তাদের পাকড়াও করবে, দেখা যাবে তখনও তারা এ ব্যাপারে বাক বিতণ্ডা করেই চলছে।
কেয়ামত এমন একটা টাইমে আসবে যখন মানুষ বাজারে কেনা বেচে ব্যস্ত থাকবে, মানে স্বাভাবিক ডে লাইফ লিড করতে থাকবে। হঠাৎ করে সিংহায় ফুৎকার দেওয়া হবে, কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ বললেন এটা হঠাৎ করে পাকড়াও করবে তাদেরকে। তারা তখন শেষ ওয়াসিয়াতটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তারা তাদের পরিবার পরিজনদের কাছে ফিরে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষগুলো নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। তারা হতভম্ব হয়ে বলবে, হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুললো? ফেরেশতারা বলবে, এই হচ্ছে সেই কেয়ামত, দয়াময় আল্লাহ তাআলা যার ওয়াদা করেছিলেন, আর নবী রাসূলরাও সত্য কথা বলেছেন। তো কবরকে এখানে নিদ্রাস্থল বলা হয়েছে, এটার মানে এই না যে কবরে তাদের আযাব হবে না, বরং কেয়ামতের যে ভয়ঙ্কর দৃশ্য, শাস্তির যখন কঠিনতা দেখবে, তখন তাদের মনে হবে যে কবরের জীবন অনেক ভালো ছিল, কবরের জীবন ছিল নিদ্রাস্থল। মূলত এটা একটা মহা গর্জন ছাড়া আর কিছু নয়। এরপর তাদের সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। অতঃপর আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। তোমাদের শুধু সেইটুকুই প্রতিদান দেওয়া হবে যা দুনিয়ায় তোমরা করেছিলে। অবশ্যই জান্নাতের অধিবাসীরা সেদিন মহা আনন্দে থাকবে। তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের উপর হেলান দিয়ে বসবে। সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল। তাদের জন্য আরও থাকবে এমন সব কিছু যা তারা কামনা করবে, যা তারা চাইবে সেটাই পাবে। পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের বলা হবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। কি অসাধারণ একটা আয়াত! সালামুন কওলাম মির রব্বির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম বলবেন। কেমন হবে সেই সালাম! ইস, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই সালাম শুনতে পাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। অর্থাৎ মুমিনরা আর কাফেররা সেই দিন আলাদা হয়ে যাবে। হে আদমের সন্তানেরা, আমি কি তোমাদের এই মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শুধু এক আমার ইবাদত করো, এটাই হচ্ছে সহজ সরল পথ। আর শয়তান, সে তো আগেও অনেক লোককে পথভ্রষ্ট করে দিয়েছে, তা দেখেও কি তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, এই হচ্ছে সেই জাহান্নাম, তোমাদের সাথে যার ওয়াদা করা হয়েছিল। আজ তোমরা তাতে গিয়ে প্রবেশ করো, যাকে দুনিয়ায় তোমরা অস্বীকার করেছিলে। আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দিব। তাদের হাত পাগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো সাক্ষী দেবে দুনিয়ায় তারা যা কিছু অর্জন করেছিল। এই মোহর লাগানোর প্রয়োজন কেন হবে? কারণ কিয়ামতের দিন প্রথমে মুশরিকরা মিথ্যা বলবে। তারা বলবে যে আল্লাহর শপথ, আমরা মুশরিক ছিলাম না। এটা সূরা আন-নামে আমরা পড়ে এসেছি। তখন আল্লাহ তাদের মুখে মোহর লাগিয়ে দিবেন। ফলে তারা আর কথা বলার শক্তি পাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গ সেগুলোকে কথা বলার শক্তি দিবেন। তো হাত বলবে, হ্যাঁ, আমার আমার দ্বারা সে এই কর্ম করেছিল। পা সাক্ষী দিবে। সবকিছু তার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। এবং যেহেতু তার নিজের হাত পায়ে সাক্ষী দিবে, সে কিন্তু আর সেটাকে অস্বীকার করতে পারবে না তখন। আমি যদি চাইতাম এদের চোখ থেকে আমি দৃষ্টিশক্তি বিলোপ করে দিতাম, সে অবস্থায় এরা কিভাবে চলার পথ দেখে নিত? তাছাড়া আমি যদি চাইতাম তাহলে নিজ নিজ জায়গায় তাদের আকৃতি নষ্ট করে দিতে পারতাম। সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারতো না, আবার পিছনের দিকেও ফিরে আসতে পারতো না। বরং কি, মানে পাথরের মতো, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে পাথরের মতো বানাতে পারতেন, জন্তুর মতো বানাতে পারতেন। যাকে আমি দীর্ঘজীবন দান করি তাকে আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় নিয়ে যাই। তারা কি কিছুই বুঝতে পারে না? অর্থাৎ যাকে বেশি আয়ু দান করা হয় তার দৈহিক অবস্থা পরিবর্তন করে পুরা উল্টা করে দেয়। যখন সে বাচ্চা থাকে তখন আস্তে আস্তে সে বড় হয়, দৈহিক শক্তিতে বৃদ্ধি পায়, যুবক হয়। তারপরে আবার যখন সে মানে বার্ধক্যের দিকে যায়, তার শক্তি কি আবার কমতে থাকে। মানে এরকম হয়ে যায় যে সে একটা শিশুর মতো হয়ে যায়। আল্লাহ সেটাই বলে, তাকে আবার আমি তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে দেই। তারপরও কি তারা বুঝবে না? জেনে রাখো, আমি এ রসুলকে কাব্য রচনা শিখাইনি। এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়। তার আনিত গ্রন্থ একটা উপদেশ এবং সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছু না, যাতে করে সে তা দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে, আর যার দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যেতে পারে। এটা আল্লাহ বারবার বলেন। তিনি রাসূলকে পাঠিয়েছেন জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এবং জাহান্নামের সতর্ককারী হিসেবে। এরা কি লক্ষ্য করেনি আমার নিজের হাত দিয়ে বানানো সৃষ্টির মাঝে আমি তাদের বহুবিধ কল্যাণের জন্য পশু সৃষ্টি করেছি?
আর এখন তারা নিজেরাই এগুলোর মালিক হয়ে বসেছে, অর্থাৎ এই যে উট, গরু, ছাগল, চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিকানাধীন করে দিয়েছে। আমরা এগুলোকে চাইলেই কিন্তু বশীভূত করে ফেলতে পারি। আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি। এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার গোশত থেকে তারা নিজেদের খাদ্য গ্রহণ করে। আর তার মধ্যে তাদের জন্য আরো উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় বস্তু। আমরা পশু থেকে দুধ খাই, তবুও কি তারা তার শকর আদায় করবে না? তারা আল্লাহর বদলে অন্যদের মাবুদ বানায়, তাও এই আশায় যে তাদের সাহায্য করা হবে। অথচ তারা কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না, অর্থাৎ গয়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যার উপাসনা করে, তারা কেউ তাদেরকে কোনো রকম সাহায্য করার ক্ষমতা রাখে না। বরং কিয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান্নামে এসে জড়ো হবে। হে নবী, এদের এসব কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে, যা কিছু এরা প্রকাশ্যে বলে। এই মানুষগুলো কি দেখে না আমি তাদের একটা ক্ষুদ্র শুক্রকীট থেকে পয়দা করেছি? অথচ ক্ষুদ্র কীটের সেই ক্ষুদ্র মানুষটি একদিন আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডাকারী হয়ে পড়ল। সুবহানাল্লাহ। তুচ্ছ একটা পানীয় থেকে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, আর সে আমাদের এত আস্পর্ধা যে আমাদেরকে যখন তিনি বড় করেন তখন আমরা কি করি? তার বিরুদ্ধেই তর্ক করি। আল্লাহ মুস্তান। সে আমার সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করলো। সেই লোকটি তার নিজ সৃষ্টিকে ভুলে গেল। সে বলল, কে মানুষের হাড়গুলোকে পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যায়? হে নবী, তুমি বলো, হ্যাঁ, তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন, অর্থাৎ যিনি প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, তিনি বারবার সেটাকে সৃষ্টি করতে সক্ষম। এবং প্রথমবার সৃষ্টি করাটা কিন্তু কঠিন। মানুষ যখন সেকেন্ডবার একটা কিছু বানায় তখন কিন্তু এটা তার জন্য ইজি হয়। ওয়ালিল্লাহিল মাসালুল আলা। তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেছেন, তা দ্বারা তোমরা আজ আগুন জ্বালাচ্ছ। আরবে এরকম দুইটা গাছ আছে, একটার নাম আরেকটাকে বলা হয় আফার। এই গাছের ডাল দুটাকে একত্রিত করে যখন ঘষা দেয় সেটা থেকে আগুন বের হয়। তো এখানে সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপাদন করে স্কলাররা বলেন যে আরবের ওই গাছগুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। যিনি নিজের ক্ষমতা বলে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাদের মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা, তিনি সর্বজ্ঞ। তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবল এইটুকু বলেন, হও, তারপর সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ শুধু বলেন কুন, আইয়াকুল আলাহু কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথেই ফায়াকুন, হও, সাথে সাথেই সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র ও মহান সেই সত্তা আল্লাহ তাআলা। প্রত্যেক বিষয়ের উপর একক সার্বভৌমত্ব ক্ষমতা তার হাতে, এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। শুরু হচ্ছে সূরা সাফফাত, মক্কায় অবতীর্ণ সূরা, 182 আয়াত সংখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। সফাত মানে হচ্ছে সারিবদ্ধভাবে। আমরা যখন নামাজে দাঁড়াই বলে না যে সফ ঠিক করো, সফ মানে হচ্ছে রো, সারি। শপথ সেই সব ফেরেশতার যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। শপথ সেই সব ফেরেশতার যারা সজোরে ধমক দেয়। শপথ সেই সব ফেরেশতার যারা সদা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কিছু কোয়ালিটি বলেন। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তারা আল্লাহর যে কিতাব, আল্লাহর যে ওয়াজ নসিহত, মানে আল্লাহর আদেশের অপেক্ষায় তারা থাকে সব সময়। এবং ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ধমক দেওয়া, মেঘমালাকে আকাশ আল্লাহর আদেশক্রমে হাঁকিয়ে নিয়ে যায়, এমন ফেরেশতাও আছে। তারা সবসময় আল্লাহর জিকির করে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানে ফেরেশতাদের শপথ নিয়ে বললেন কি, অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন। ইন্না ইলাহুকুম লাওয়াহিদ। তিনি আসমান, জমিন এবং দুইয়ের মাঝখানে অবস্থিত সবকিছুর রব। তিনি রব, সূর্যোদয়ের স্থান পূর্বাচলের। অবশ্যই আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্ররাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। সো রাতের আকাশে যখন আমরা তাকাই, এই সবচেয়ে যে লোয়েস্ট হেভেন, এই নিচের আকাশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা নক্ষত্রমণ্ডলী দ্বারা সাজিয়েছেন। তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে। সো শয়তান আকাশের ওহির কথাবার্তা শোনার জন্য শয়তান যায়, কিন্তু তাদের উপর কি করা হয়? উল্কা নিক্ষেপ করা হয়। উল্কা নিক্ষেপ করা হয় এবং উল্কাতে অধিকাংশ সময় শয়তানরা পুড়ে যায়। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই আকাশকে তিনি হেফাজত করেছেন প্রত্যেক নাফরমান শয়তান থেকে। ফলে তারা ঊর্ধ্ব জগতের কিছুই শুনতে পায় না। কিছু শুনতে চাইলে প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয়। তো আমরা ওই যে মাঝে মধ্যে শুটিং স্টার দেখি না, এগুলো কিন্তু শয়তানকে উল্কাপাত করা হয়।
এই তাড়িয়ে দেওয়াই শেষ নয়, তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। এরপরও শয়তান যদি গোপনে হঠাৎ কিছু শুনে ফেলতে চায়, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড সাথে সাথে তার পশ্চাৎধাবন করে। হে নবী, তুমি এদের কাছে জিজ্ঞাসা করো, তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান জমিন সহ অন্য সব কিছু যা আমি সৃষ্টি করেছি সৃষ্টি করা বেশি কঠিন? অবশ্যই মানুষদের আমি সামান্য কিছু আঠালো মাটি দিয়ে পয়দা করেছি। আল্লাহ বললেন যে মানুষের সৃষ্টি কি বেশি কঠিন, যাকে আমি সামান্য একটু আঠালো মাটি দিয়ে সৃষ্টি করেছি, নাকি বিশাল আকাশ জমিন সহ সব কিছু? কোনটা কঠিন? হে নবী, তুমি এদের কথায় বিস্ময়বোধ করছো, অথচ তোমার কথা নিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করছে। এদের যখন উপদেশ দেওয়া হয় তখন এরা তা স্মরণ করে না, তদুপরি কোনো নির্দেশ দেখলে তা নিয়ে উপহাস করে। তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। তারা প্রশ্ন করে, এ আবার কেমন কথা? আমরা যখন মরে গিয়ে হাড় এবং মাটিতে পরিণত হব, তখনও কি আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের পিতৃপুরুষদেরও উঠানো হবে? হে নবী, তুমি বলো, হ্যাঁ, অবশ্যই সেই দিন তোমরা লাঞ্ছিত হবে। তা হবে একটি মাত্র প্রচণ্ড গর্জন, সাথে সাথেই এরা কেয়ামতের ভয়াবহ দৃশ্যাবলী দেখতে পাবে। যারা অস্বীকার করেছিল তারা সেদিন বলবে, পোড়া কপাল আমাদের, এটাই তো হচ্ছে শেষ বিচারের দিন। তখন তাদের বলা হবে, হ্যাঁ, এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। অর্থাৎ শাস্তি যখন প্রত্যক্ষ করবে, তখন তারা যখন দেখবে তাদের নিজেদের ধ্বংস পরিষ্কার, তখন তারা স্বীকার করবে যে আসলে শেষ বিচার দিন বলে কিছু একটা ছিল। ফেরেশতাদের আদেশ দেওয়া হবে, যাও, তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো তাদের দোসরদেরও, যারা তাদের গোলামি করত। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ বানাতো, তাদেরও এদের সাথে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। হ্যাঁ, তাদের একটুখানি দাঁড় করাও, অবশ্যই তাদের কিছু জিজ্ঞাসা করা হবে। সো জাহান্নামে ফেলার আগে তাদেরকে প্রশ্ন করা হবে, এ কি হলো তোমাদের? জবাব দেওয়ার সময় তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে? অর্থাৎ দুনিয়াতে তো কুফরির সময় তোমরা একে অপরকে সাহায্য করতো, আজকে যখন সওয়াল জবাবের দিন, এখন সাহায্য করো? বরং আজ দেখছি এরা সত্যি সত্যি এক একজন আত্মসমর্পণকারী বনে গেছে। এই সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। দুর্বল দলটি শক্তিশালী দলকে বলবে, তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। তারা বলবে, আমাদের দোষারোপ করছো কেন? তোমরা তো আদৌ আল্লাহতে বিশ্বাসীই ছিলে না। এই যে বাক বিতণ্ডা, জাহান্নামীদের মধ্যে বাক বিতণ্ডা চলতেই থাকবে। তোমাদের উপর আমাদের কোনো জবরদস্তিমূলক কর্তৃত্ব ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমা লঙ্ঘনকারী। এই সময় তারা বলবে, আজ আমাদের উপর আমাদের মালিকের ঘোষণা সত্য হয়েছে। আজ আমরা উভয়ই জাহান্নামের শাস্তি আস্বাদন আস্বাদনকারী হব। আমরা আসলেই সেদিন তোমাদের বিভ্রান্ত করেছিলাম, আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। তো এখন তারা স্বীকার করবে যে হ্যাঁ, আমরাই তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, আমরা নিজেরাও বিভ্রান্ত ছিলাম, তোমাদেরকেও আমরা বিভ্রান্ত করেছি। অবশ্যই সেই দিন তারা সবাই এই আযাবে সমভাগী হবে। আমি অবশ্যই নাফরমান লোকদের সাথে এই ধরনের আচরণ করি। এরা এমন বিদ্রোহী দল ছিল, যখন এদের বলা হতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন তারা অহংকার করত। এরা বলতো, আমরা কি একজন পাগল কবিয়ালের কথা আমাদের মাবুদদের আনুগত্য ছেড়ে দিব? অর্থাৎ তারা নবীকে বলতো কবি, নবীকে বলতো জাদুকর। আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি, বরং সে এসেছে সত্য দিন নিয়ে। সে আগের নবীদের সত্যতাও স্বীকার করেছে। হে অপরাধীরা, তোমাদের আজ অবশ্যই জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করতে হবে। তোমরা যা কিছু দুনিয়ায় করতে, এখানে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। অর্থাৎ সবকিছু হচ্ছে দুনিয়ার জীবনের কামাই। দুনিয়া হচ্ছে কর্ম করার জায়গা, আর ফল ভোগ করার জায়গা হচ্ছে সেই চূড়ান্ত জীবনের। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। তাদের জন্য আল্লাহ তাআলার সুনির্দিষ্ট রিজিকের ব্যবস্থা থাকবে। সেখানে থাকবে রকমারি ফলমূল। তদুপরি তারা হবে মহা সম্মানে সম্মানিত। নেয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে। তারা পরস্পর মুখোমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে। ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে, শুভ্র সমুজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। পৃথিবীতে যে শরাব, পৃথিবীতে যে ওয়াইন, অ্যালকোহল, এগুলোর রং কিন্তু অস্বচ্ছ, ঘোলাটে। জান্নাতি শরাব হবে যেমন সুস্বাদু, সেরকম সেটা হবে একদম স্বচ্ছ, শুভ্র, সমুজ্জ্বল। তাতে মাথা ঘোরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না, তার কারণে তারা মাতালো হবে না। অর্থাৎ পৃথিবীর অ্যালকোহল খেয়ে মানুষ যেমন কি করে, বমি করে, মাথা ব্যথা, পাগলামি করে, জান্নাতি শরাবে কিন্তু এগুলো থাকবে না।
তাদের সাথে আরও থাকবে সলজ্জ, নম্র এবং আয়তলোচনা তরুণীরা। তারা যেন সযত্নে লুকিয়ে রাখা ডিমের মতো উজ্জ্বল গৌরবর্ণের সুন্দরী। অতএব এরা একজন আরেকজনের দিকে ফিরে ফিরে নিজেদের অবস্থা জিজ্ঞাসা করবে। এই সময় তাদের মাঝে থেকে একজন বলে উঠবে, হ্যাঁ, দুনিয়ার জীবনে আমার একজন সাথী ছিল। সে আশ্চর্য হয়ে আমাকে বলতো, তুমিও কি কেয়ামতে অবিশ্বাসকারীদের একজন? তুমিও কি কেয়ামত বিশ্বাসীদের একজন? অর্থাৎ ঠাট্টা বিদ্রূপ করে দুনিয়ায় তাকে বলা হতো যে তুমিও কেয়ামতে বিশ্বাস করো। এটা তো মানে মিথ্যা কথা, তুমি কিভাবে কেয়ামতে বিশ্বাস করো? কেয়ামতে যখন বিশ্বাস করতো দুনিয়াতে, মানুষজন তাকে নিয়ে ঠাট্টা করতো। আরো বলতো, তুমি কি এও বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব, হাড্ডি মাটিতে পরিণত হয়ে যাব, তখন আমরা পুনরুত্থিত হব এবং আমাদেরকে আমাদের কাজকর্মের প্রতিফল দেওয়া হবে? এই সময় তাদের বলা হবে, আচ্ছা, তোমরা কি একটু উকি দিয়ে তোমাদের সেই সাথীকে এক নজর দেখতে চাও? মানে সিনগুলো যে জাস্ট আমরা কল্পনা করতে পারি না, ভিজুয়ালাইজ করতে পারি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অসাধারণভাবে বর্ণনা করছেন, মনে হচ্ছে আমরা সব এগুলো দেখতে পাচ্ছি। মানে কিয়ামতের দিন জান্নাতে জাহান্নামে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট একটা গ্লিমস, আমাদেরকে একটা প্রিভিউ দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ বর্ণনা শৈলী। তারপর সে তাকে দেখতে পাবে জাহান্নামের ঠিক মাঝখানে, অর্থাৎ ওই যে দুনিয়ায় যে ব্যক্তি তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতো, তাকে, জান্নাতীকে সেদিন বলা হবে যে তুমি কি দেখবে যে তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করতো সে আজকে কোথায়? সে দেখবে জাহান্নামের ঠিক মাঝখানে তাকে নিয়ে ওই ঠাট্টা উপহাসকারী ব্যক্তি। তাকে আজাবে জ্বলতে দেখে সে বলবে, আল্লাহ তাআলার কসম, দুনিয়ায় তো তুমি আমাকে প্রায় ধ্বংস করেই দিয়েছিলে। আমার উপর আমার মালিকের অনুগ্রহ না থাকলে আজ আমিও তোমার মতো আজাবে গ্রেফতার হয় লোকদের দলে সামিল থাকতাম। অর্থাৎ তুমি যেরকম বলতে, তুমি যেরকম এই দিনে অবিশ্বাস করতে, আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আমার অবস্থান আজকে তোমার সাথে এই জাহান্নামের মধ্যে হতো। হ্যাঁ, এখন তো আমাদের আর মৃত্যু হবে না, তবে আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা। এখন তো আমাদের আর কোনো রকম আজাব দেওয়া হবে না। অর্থাৎ পৃথিবীতে যে মৃত্যুটা এসেছিল সেটা চলে গেছে। এখন আমাদের জন্য না আছে আর কোনো মৃত্যু, না আছে কোনো শাস্তি। চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়ে গেছে তারা। আর অবশ্যই এটা হচ্ছে এক বড় ধরনের সাফল্য। এই ধরনের মহা সাফল্যের জন্য কর্ম সম্পাদনকারীদের অবশ্যই কাজ করা উচিত। এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে তিনি বর্ণনাটা দিলেন, আমরা যদি এরকম সাফল্যবান হতে চাই তাহলে কি করতে হবে? আমাদের দুনিয়াতে কাজ করতে হবে, আমল করতে হবে। বলো, আল্লাহর বান্দাদের জন্য এই মেহমানদারি ভালো না আজাবের জাক্কুম বৃক্ষ ভালো? অবশ্যই আল্লাহ তোমার জান্নাতের মেহমানদারি উত্তম। জালেমদের জন্য আমি তাকে বিপদ স্বরূপ বানিয়ে রেখেছি। মূলত এই জাক্কুম হচ্ছে এমন একটা গাছ যেটা জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয়। তার ফলগুলো এমন বিশ্রী, মনে হবে তা বুঝি এক একটা শয়তানের মাথা। যারা জাহান্নামের অধিবাসী তারা অবশ্যই এ থেকে ভক্ষণ করবে, এই দিয়ে তারা তাদের পেট ভর্তি করবে। আর পান করার জন্য তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং পুজ মিলিয়ে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপর নিঃসন্দেহে তাদের প্রত্যাবর্তন স্থল হবে অতলান্ত জাহান্নামের দিকে। নিঃসন্দেহে তারা তাদের মাতা পিতাকে গোমরা হিসেবে পেয়েছে, তারপরেও তারা তাদের গোমরা পিতামাতার পদাঙ্ক অনুসরণ করেছে। অর্থাৎ ওই যে তারা বলতো আমার বাপ দাদারা যেটা করেছে আমরা সেটাই করব। তাদের আগে তাদের পূর্ববর্তীদের অধিকাংশ লোক এভাবেই গোমরা হয়ে গিয়েছিল। অতএব তাদের মধ্যেও আমি সতর্ককারী নবী পাঠিয়েছিলাম। অতএব হে নবী, তুমি একবার চেয়ে দেখো যাদের সতর্ক করা হয়েছিল তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা, তারা আযাব থেকে নিরাপদ। নবী নূহও আমাকে ডেকেছিল, তার জন্য কত উত্তম সাড়াদানকারী ছিলাম আমি। তাকে এবং তার পরিবার পরিজনকে আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছি। তার বংশধরদের আমি দুনিয়ায় অবশিষ্ট রেখে দিয়েছি। অনাগত মানুষদের মাঝে আমি তার উত্তম স্মরণ অব্যাহত রেখেছি। সৃষ্টিকুলের মাঝে নূহের উপর সালাম বর্ষিত হোক। অবশ্যই আমি এভাবেই সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করি। নিঃসন্দেহে সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। তারপর তার জাতির অবশিষ্ট লোককে আমি বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছি। নূহের পথ অনুসারী দলের মাঝে ইব্রাহিমও একজন ছিল। যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাজির হয়েছিল, এই যে বিকলবিন সালিম, মনে আছে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন যে কেয়ামতের দিন কোনো কিছু মানুষের উপকারে আসবে না, শুধু উপকারে আসবে হচ্ছে যার কলবে সালিম আছে, একটা সুস্থ অন্তর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডিক্লেয়ার করে দিলেন ইব্রাহিমের ছিল কলবিন সালিম। সুবহানাল্লাহ।
যখন সে তার পিতা এবং তার জাতিকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা তোমরা সবাই এসব কিসের পূজা করছো? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মন গড়া মাবুদকে পেতে চাও? বলো, এই সৃষ্টিকুলের মালিক সম্পর্কে তোমাদের ধারণা কি? তারপর সে একবার সত্যের সন্ধানে তারকারাজির দিকে তাকালো। তারপর সে বলল, সত্যি আমি অসুস্থ। অর্থাৎ ওই যে ইব্রাহিম আলাহ সাল্লাম, এটা আমরা পড়ে এসেছি যে তাদের একটা কোনো একটা উৎসবের দিন ছিল। ইব্রাহিম আলাহ সাল্লাম প্ল্যান করেছিলেন যে তিনি সব মূর্তিগুলাকে ভেঙে দিবেন। তো তারা যখন সবাই প্রোগ্রামে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে তোমরা যাও, আমি অসুস্থ, আমি যাব না। লোকেরা তার থেকে নিরাশ হয়ে সবাই চলে গেল। পরে সে চুপি চুপি তাদের দেবতাদের মন্দিরের কাছে গেল এবং তামাশার ছলে দেবতাগুলোকে বলল, মূর্তিগুলোকে, কি ব্যাপার, এত প্রসাদ পড়ে আছে, তোমরা খাচ্ছ না যে? অর্থাৎ সামনে তো এত খাওয়া, তোমরা খাচ্ছ না কেন? এ কি হলো তোমাদের, তোমরা কি কথাও বলো না? তারপর সে ডান হাত দিয়ে এদের উপর সবলে আঘাত হানলো। লোকেরা তখন দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে এলো। তাকে জিজ্ঞাসা করলে সে বলল, তোমরা কি এমন কিছুর পূজা করো যাদের তোমরা নিজেরাই খোদাই করে নির্মাণ করো? অথচ আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমরা যা কিছুকে মাবুদ বানাও তাদেরকেও। এই কথা শুনে তারা বলল, তার জন্য একটি অগ্নিকাণ্ড প্রস্তুত করো, অগ্নিকুণ্ড, তারপর জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো। তারা এর মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আঁটতে চেয়েছিল, কিন্তু আমি তাদের চক্রান্ত ব্যর্থ এবং হীন করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আগুনকে তিনি বলেছিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তির আগুন হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। সে বলল, আমি এবার আমার মালিকের দিকে বেরিয়ে পড়লাম, অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। তো এই ঘটনার পরে, এই ঘটনাটা হয়েছিল ইরাকের ব্যাবিলন শহরে। এই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হিজরত করে শামে চলে যান। অতঃপর সে দোয়া করলো। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে নেককারদের মধ্য থেকে একটি সন্তান দান করো। এটা একটা দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেক সন্তানের দোয়া, নেক সন্তান চাওয়ার জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সে উপনীত হলো, অনেকে বলেছে তখন ইসমাইল আলাহ সাল্লামের বয়স 13 বছর, 13 বছরের মতো, তখন সে একদিন ছেলেকে বলল সেই স্বপ্নের কথা, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি, বলো এই ব্যাপারে তোমার অভিমত কি? সুবহান আল্লাহ। ইসমাইল আলাহ সাল্লামের মানে কেমন তার তারবিয়া ছিল! ইসমাইল আলাহ সাল্লাম তার বাবার এই স্বপ্নের কথা শুনে বলল, হে আমার স্নেহপরায়ণ বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সুবহান আল্লাহ, ইফ আল মাতু উমার, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তারপর যখন তারা পিতা পুত্র দুইজনে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো, সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুইয়ে দিল। বলা হয় ইসমাইল আলাহ সাল্লামই বলেছিলেন যে বাবা আমাকে কাত করে শুইয়ে দিন, যাতে আপনি যখন জবাই করবেন আপনার মানে আমার ফেসটা যাতে আপনি না দেখেন, কারণ তখন আমার চেহারা যদি আপনি দেখেন আপনি জবাই করতে পারবেন না, আপনার অনেক কষ্ট হবে, সো আপনাকে আমাকে কাত করে শুইয়ে দিন। যখন জবাই করার উদ্দেশ্যে ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে কাত করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ সুবহান তাআলা তাকে ডাক দিলেন। তখন আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি অবশ্যই তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ, তোমরা উভয়ই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কত কঠিন ছিল এই পরীক্ষাটা! সুবহান আল্লাহ। নিঃসন্দেহে আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল তাদের উভয়ের জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা মাত্র। আমি ছেলের পরিবর্তে একটা বড় কোরবানির জন্তু তাকে দান করলাম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠান, ঈদের জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটা দুম্বা পাঠান, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেই দুম্বাটাকে কোরবানি করেন। এবং এই সুন্নাতটা মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতটাকে আমরা কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মাহ পালন করে যাবে। ঈদ উল আজহার সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে এই কোরবানি। অনাগত মানুষদের মাঝে এইভাবেই আমি তার স্মরণকে অব্যাহত রেখে দিলাম। সো কিয়ামত পর্যন্ত কিন্তু আমরা এই ঘটনার স্মরণ করি। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপর, সালামুন আলা ইব্রাহিম। এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার মুমিন বান্দাদের একজন। পরে আমি তাকে এই মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসাক আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ দেন। ওই যে লুত আলাহিসাল্লামের কাছে যাওয়ার সময় যে ফেরেশতা দল এসে তাকে এই সংবাদ দিয়েছিল, সে হবে নবী এবং আমার নেক বান্দাদের একজন। আমি তার উপর এবং ইসহাকের উপর বরকত নাজিল করেছি, তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎকর্মশীল মানুষ আছে।
অর্থাৎ অনেক নবী এসেছে। সমস্ত নবীরাই ইসহাক আলাহিসাল্লামের সাল্লামের বংশধর থেকে এবং ইসমাইল আলাহিসাল্লামের সাল্লামের বংশধর থেকে এসেছে আমাদের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের মধ্যে আরো কিছু আছে নাফরমানও, যারা নিজেদের উপর নিজেরাই জুলুম করে স্পষ্ট অত্যাচারী হয়ে গেছে। আমি মূসা এবং হারুনের উপর অনেক অনুগ্রহ করেছি। তাদের দুইজনকে তাদের জাতির এবং তাদের জাতিকে অর্থাৎ বনি ইসরায়েলকে বড় রকমের সংকট থেকে উদ্ধার করেছি। ফেরাউনের মোকাবেলায় তাদের সাহায্য করেছি, ফলে তারা বিজয়ী হয়েছে। আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি। আমি তাদের উভয়ের উপর তাদের উত্তম স্মরণকে অব্যাহত রেখেছি। সালাম বর্ষিত হোক মূসা এবং হারুনের উপর। সালামুন আলা মূসা ও হারুন। অবশ্যই আমি এভাবে নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই এরা দুজন ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আমার বান্দা ইলিয়াসও ছিল রসুলদের একজন। যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি বাল দেবতাকে ডাকতে থাকবে? ইলিয়াস আলাহ সাল্লাম হারুন আলাহ সাল্লামের বংশোদ্ভূত বনি ইসরায়েলের প্রতি একজন নবী ছিল। তাকে বালবাক্কা নামের একটা জায়গায় পাঠানো হয়েছিল। তো এরা পূজা করতো, এই যে বা তাদের যে দেবতা সেটার নাম ছিল বাল। এবং আল্লাহ তাআলা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা, তাকে তোমরা এভাবে পরিত্যাগ করবে? আল্লাহ তাআলা যিনি তোমাদের রব, রব তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও। কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করলো। তারপর তাদের অবশ্যই দণ্ড ভোগ করার জন্য হাজির করা হবে। তবে আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম স্মরণকে অব্যাহত রেখে দিয়েছি। সালাম বর্ষিত হোক ইলিয়াসের অনুসারী নেক বান্দার উপর। আমি আমি অবশ্যই সৎকর্মপরায়ণ মানুষদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। নিঃসন্দেহে লূতও ছিল রসুলদের একজন। যখন আমি তাকে এবং তার সকল পরিবার পরিজনকে আযাব থেকে উদ্ধার করেছি, একজন বৃদ্ধ মহিলা বাদে, অর্থাৎ লূত আলাহ সাল্লামের স্ত্রী বাদে। সে ছিল পিছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত। এরপর অবশিষ্ট সবাইকে আমি বিনাশ করে দিয়েছি। তোমরা তো প্রতিনিয়তই তাদের সেই ধ্বংসাবশেষগুলোর উপর দিয়ে অতিক্রম করো প্রতি সন্ধ্যায় এবং রাতের বেলায়। তবুও কি তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে না? এখানে সেই মক্কাবাসীদেরকে আল্লাহ সম্বোধন করছেন, যারা ব্যবসার জন্য সফর করতে গিয়ে এই এলাকার উপর দিয়ে কিন্তু যাতায়াত করত। আল্লাহ বলছেন, সকালে বিকালে তো এটা দেখো, তারপরও শিক্ষা গ্রহণ করবে না? ইউনুসও ছিল রসুলদের একজন। এটা সেই সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মাল ভর্তি নৌযানে পৌঁছালো। নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে অলক্ষণে ব্যক্তিকে লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হলো। ফলাফল অনুযায়ী সেই ইউনুসই অলক্ষণে অপরাধী সাব্যস্ত হলো। সো ইউনুস আল্লাহ সাল্লামের স্টোরি আমরা শুনে এসেছি অলরেডি। সে যখন নৌকায় উঠল এবং নৌকার যাত্রী এবং মাল সামানে নৌকাটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তো সমুদ্রে ঢেউয়ের মাঝে পড়ে যায় এবং নৌকা মানে আর চলাচল করছিল না। সো ভার কমানোর জন্য তারা ডিসাইড করলো একজন ব্যক্তিকে নৌকা থেকে সমুদ্রে ফেলে দিতে হবে। তখন তারা লটারি করলো যে যার নাম উঠবে তাকে ফেলে দিতে হবে। তো বলা হয় 3 বার লটারি করার পরে 3বারই ইউনুস আলাহ সাল্লামের নাম আসে। সে কারণে তারা কি করে, তিনি অসহায়দের অন্তর্ভুক্ত হয়ে যান এবং ওই ব্যক্তিরা ইউনুস আলাহ সাল্লামকে সমুদ্রে ফেলে দিলেন নৌকা থেকে। তারপর একটি বড় মাছ এসে তাকে গিলে ফেললো। সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। যদি সে আল্লাহ তাআলার পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা না করত, তাহলে সে তার পেটে কিয়ামত পর্যন্ত কাটাতো। সুবহানাল্লাহ। তো এই যে ইউনুস আলাহ সাল্লাম তবা এবং তিনি একজন নবী ছিলেন। তিনি তবা ইস্তিগফার আল্লাহর তাসবিহ পাঠ করতেন রেগুলার। এবং মাছের পেটেও তিনি কিন্তু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছেন, তিনি যদি তাসবিহ পাঠকারী না হতেন, তবা ইস্তেগফারকারী না হতেন, কিয়ামত পর্যন্ত ইউনুস আলাহ সাল্লামকে তিনি মাছের পেটের মধ্যে রেখে দিতেন। তারপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটা গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম। এই সময় সে ছিল অসুস্থ। মানে মাছের পেটে তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, মাছটা যখন তাকে বমি করে বের করে দেয়, তখন তার অবস্থা হয়েছিল মানে খুব দুর্বল, তিনি একদম অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেখানে তার উপর আমি একটি লতা বিশিষ্ট লাউ গাছ উদ্গত করলাম। তাকে আমি 1,00,000 লোকের কিংবা আরো বেশি জনবসতির কাছে নবী বানিয়ে পাঠালাম। তারপর তারা তার উপর ঈমান আনলো। ফলে আমি একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত তাদের জীবনোপভোগ করালাম। হে নবী, তুমি এদের জিজ্ঞাসা করো, তারা কি মনে করে যে তোমার রবের জন্য কন্যা সন্তান রয়েছে আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান?
আমি কি ফেরেশতাদের মহিলা করে বানিয়েছিলাম? বানাবার সময় কি তারা সেখানে উপস্থিত ছিল? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জিজ্ঞাসা করো, এরা যে বলে যে ফেরেশতারা আল্লাহর কন্যা, আল্লাহ বললেন যে আমি যখন ফেরেশতা বানিয়েছি তখন কি তারা সেখানে ছিল? তারা কি ফেরেশতাদের মধ্যে নারীত্বের কোনো লক্ষণ দেখেছে যে তারা ফেরেশতাদেরকে মেয়ে বলছে? জেনে রাখো, তারা কিন্তু এসব কথা নিজেদের মন থেকে বানিয়ে বলে যে আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন। আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী। তিনি কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন? এ কি হলো তোমাদের? তোমরা কেমন অর্থহীন সিদ্ধান্ত করছো? তোমরা কি সদুপদেশ গ্রহণ করবে না? অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ? তোমরা তোমাদের কিতাব নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও। এই লোকেরা আল্লাহ তাআলা এবং জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে, অথচ জিনেরা জানে তাদের মধ্যে যারা বদকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন উপস্থিত করা হবে। এটাও মুশরিকদের একটা এত মানে জঘন্য একটা বিশ্বাস। মুশরিকরা মনে করত যে আল্লাহ এবং জিনদের মধ্যে দাম্পত্য সম্পর্ক আছে, আল্লাহ মুস্তান, যার ফলে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করে এরাই হচ্ছে আল্লাহর মেয়ে ফেরেশতা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে এখানে ক্লিয়ারলি সেটা বলে দিলেন যে জিনরা যদি আল্লাহর ফ্যামিলি হতো তো বদকার জিনদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। তো যদি পরিবারই হতো তাহলে তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের শাস্তি দিবেন? এরা আল্লাহ সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র, তিনি মহান। তবে যারা আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা তাদের কথা আলাদা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা বলছেন, সাথে সাথে আবার এটাও বলে দিচ্ছেন যে নিষ্ঠাবান বান্দাদের ভয় পাওয়ার কিছু নাই, তাদের জন্য হিসাব আলাদা, তাদের জন্য তার রহমান, তাদের জন্য তার রহমত, তাদের জন্য রয়েছে জান্নাত। অতএব হে কাফেররা, অবশ্যই তোমরা এবং তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা কেবল তাদেরই গোমরাহ করতে পারবে যারা জাহান্নামের অধিবাসী। ফেরেশতারা বলেছিল, আমাদের মধ্যে প্রত্যেকের জন্য একটা নির্ধারিত স্থান আছে, অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য। আমরা তো আল্লাহ তাআলার সামনে সদা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি। আমরা সর্বদা তার পবিত্রতা মাহাত্ম্য ঘোষণা করি। এইসব লোকেরা কোরআন নাজিলের আগে বলতো, পূর্ববর্তী লোকেদের কিতাবের মতো যদি আমাদের কাছেও কোনো উপদেশ গ্রন্থ থাকতো তাহলে তার মাধ্যমে আমরাও আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম। আর তারপর যখন তাদের কাছে সত্যি সত্যি আল্লাহর কিতাব এলো তখন তারা তা অস্বীকার করলো। অচিরেই তারা কিন্তু এই আচরণের পরিণাম জানতে পারবে। আমার খাস বান্দা রসুলদের ব্যাপারে আমার এই কথা সত্য হয়েছে যে তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনী সর্বশেষে বিজয়ী হবে। অতএব হে নবী, কিছুকালের জন্য তুমি এদের উপেক্ষা করো, তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো। অচিরেই তারা তাদের বিদ্রোহের পরিণাম দেখতে পাবে। এরা কি সত্যি আমার আযাব ত্বরান্বিত করতে চায়? যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের আঙিনায় যখন শাস্তি নেমে এলো তখন এই গজবের সকালটা তাদের জন্য কত মন্দ ছিল। এখানে মানে মুসলমানরা খয়বার যখন আক্রমণ করতে যান তখন তাদেরকে দেখে ইহুদিরা ঘাবড়ে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খয়বার ধ্বংস হয়ে গেছে। আমরা যখন কোনো সম্প্রদায়ের আঙিনায় অবতরণ করি তখন যাদেরকে পূর্বে সতর্ক করে দেওয়া হয়েছিল তাদের সকাল খুবই মন্দ হয়। বুখারীতে এসেছে এই হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই আয়াতটার অনুসরণে এই কথা বলেছিলেন যে কাফেরদের আঙিনায় যখন শাস্তি নেমে আসে তখন তাদের জন্য সকালটা অনেক মন্দ। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি এদের উপেক্ষা করো। তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও, শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানের পরিণাম প্রত্যক্ষ করবে। তোমার মালিকের মহান সত্তা, তারা তার সম্পর্কে যা কিছু বলে তিনি তা থেকে পবিত্র। শান্তি বর্ষিত হোক রসুলদের উপর। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রাসূলের নাম নিয়ে নিয়ে বলেছিলেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা লূত। এখন বলেন সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদের উপরে শান্তি বর্ষিত হোক। আর সমস্ত প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। এই যে লাস্টের তিনটা আয়াত কিন্তু মানে বৈঠক শেষে পড়া হয় যে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসাধারণ। আলহামদুলিল্লাহ। এখন শুরু যাচ্ছে সূরা সদ, মক্কা অবতীর্ণ সূরা, ৮৮ আয়াতের একটি সূরা। এই হুরুফুল মুকাত্তাত সদ, এই হরফটা দিয়ে সূরাটা শুরু হচ্ছে। এর নামকরণ এর অনুসারে সূরার নাম হচ্ছে সূরা সদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ, উপদেশ ভরা কোরআনের শপথ, তুমি অবশ্যই আল্লাহর রাসূল।
কিন্তু কাফেররা তাদের ঔদ্ধত্য এবং গোঁড়ামির মধ্যে ডুবে আছে। এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি, সাহায্যের জন্য তারা আর্তনাদ করেছে, কিন্তু সেই সময় পালানোর কোনো উপায় তাদের ছিল না। এরা এই কথার উপর আশ্চর্য বোধ করছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এলো। নবীকে দেখে কাফেররা বলল, এ তো হচ্ছে মিথ্যাবাদী জাদুকর। সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে? অর্থাৎ আমরা এত ইলার এত কিছু এতগুলা ইলাহ আমাদের, আর রাসূল এসে বলছে যে ইলাহ হচ্ছে একজন। এটা তো আশ্চর্যজনক ব্যাপার ছাড়া আর কিছু না। তাদের সর্দাররা এই বলে মাজলিস থেকে সরে পড়ল যে যাও, তোমরা তোমাদের দেবতার ইবাদতের উপর ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি লুকায়িত রয়েছে। অর্থাৎ কাফেররা মানে মুশরিকরা বলতে থাকলো যে তোমরা নিজেদের ধর্মের উপর অটল থাকো, মূর্তি পূজা করতে থাকো, মোহাম্মদের কথায় কান দিও না। তার টার্গেট হচ্ছে আমাদেরকে আমাদের উপাস্য থেকে দূরে সরিয়ে দেওয়া। নিশ্চয়ই এর মধ্যে তার কোনো অভিসন্ধি আছে। আমরা তো এসব কথা আগের বিধানের মধ্যেও শুনিনি। আসলে এটা তো মন গড়া একটা উক্তি ছাড়া কিছু না। আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি ছিল যার উপর কোরআন এবং উপদেশ নাজিল হলো? কাফেররা বলতো যে মক্কায় তো অনেক বড় বড় সর্দার আছে, নেতা আছে। আল্লাহ যদি কাউকে নবী বানাতে চাইতেন তো তাদের মধ্যে কাউকে বেছে নিতেন। মোহাম্মদকে কেন বেছে নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসলে ওরা আমার উপদেশপূর্ণ কোরআনের ব্যাপারেই সন্দিহান, কেননা তারা তখনও আমার আযাবের স্বাদ আস্বাদন করেনি। হে নবী, তাদের কাছে কি তোমার মালিক মহাপরাক্রমশালী ও মহান দাতার অনুগ্রহের কোনো ভাণ্ডার পড়ে আছে? আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর কি তাদের কোনো সার্বভৌমত্ব আছে? থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক। এর আগেও কিন্তু কোরআন আল্লাহ বলেছিলেন না যে তারা উঠুক, তারা সিঁড়ি বানিয়ে আসমানে উঠুক এবং এই নবুয়তের যে রশি সেটা কেটে দিয়ে আসুক। আল্লাহর মোকাবেলায় অন্য বহু বাহিনীর মতো এই বাহিনীও পরাজিত হবে। এদের পূর্বে নূহ, আদ এবং কিলক বিশিষ্ট ফেরআউন। কিলক মানে হচ্ছে ওই যে তাঁবু খাটানোর জন্য যে কিলক ইউজ করা হয়, পেরেক। ফেরাউনের ইয়ে ছিল, ফেরাউন তো বিশাল আর্মি নিয়ে চলাচল করত। তো যখন রাত্রে তার শিবির মানে তাঁবু খাটিয়ে সে হচ্ছে রাত্রি যাপন করত, যখন ধরেন এক জায়গা থেকে সে আরেক জায়গায় যাচ্ছে। তার ছিল বিশাল মিলিটারি। তো সে যখন রাত্রে তাঁবুগুলো খাটাতো, দেখা যেত যে মাটিতে মানে তাঁবুর পরে তাঁবু। এ কারণে তাকে বলা হয় কিলক বিশিষ্ট ফেরাউন, ফিরাউনের জাতি। রাসূলদেরকে তারা এইভাবে মিথ্যাবাদী বলেছিল। সামুদ, লূত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও, বনের অধিবাসী এখানে মানে এটা হচ্ছে যে আসহাবুল আইকা, আইকার অধিবাসীরাও তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বলেছে। প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় দল তো ছিল এগুলোই। অর্থাৎ তোমরা তো কুরাইশরা, এদের ক্ষমতার তুলনায় এই ফেরাউনের তুলনায় তোমরা কিছুই না। ওদের প্রত্যেকেই রসুলকে মিথ্যাবাদী বলেছে, ফলে আমার আযাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেছে। এরা সবাই অপেক্ষা করছে এক মহাগর্জনের। আর এমন অবস্থায় কিন্তু কারোই কোনো অবকাশ থাকবে না। এরা বলে, হে আমাদের রব, হিসাব কিতাবের দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও। অর্থাৎ আমাদের আমলনামা অনুযায়ী শাস্তি আর পুরস্কারের যে অংশ আছে সেটা আমাদের এখনই দিয়ে দাও। কেয়ামতের আসার আগে এই দুনিয়াতেই দিয়ে দাও। হে নবী, এরা যেসব কথাবার্তা বলে তুমি এদের উপর ধৈর্য ধারণ করো। ধৈর্যের প্রশিক্ষণের জন্য আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল একান্ত নিবিষ্ট। হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সর্বাধিক পছন্দনীয় রাতের নামাজ ছিল দাউদ আলাইহিস সালামের নামাজ। সবচেয়ে পছন্দের রোজা ছিল দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালাম অর্ধেক রাত ঘুমাতেন, তারপরে এক তৃতীয়াংশ নামাজ পড়তেন, আবার এক ষষ্ঠাংশ ঘুমাতেন। আর রোজার ক্ষেত্রে দাউদ আলাইহিস সালাম পুরো বছর একদিন পর পর রোজা রাখতেন। তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু তাআলার খুব মানে প্রিয় একজন বান্দা। সে ছিল একান্ত নিবিষ্ট। ইন্নাহু আওয়াব, আওয়াব মানে যে বারবার ফিরে আসে, আল্লাহর অভিমুখী। আমি অবশ্যই পর্বতমালাকে তার সাথে বশীভূত করে দিয়েছিলাম। এগুলো সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা মহিমা ঘোষণা করত। পাখিকুলকেও আমি বশীভূত করে দিয়েছিলাম। তারা তার পাশে জড়ো হতো। সকলেই ছিল তার অনুসারী। এটা আমরা কালকে পড়ে এসেছি না, যে দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ তাসবিহ করতেন তখন পাখিরা এসে সেখানে তার সাথে তাসবিহ করত। তারপরে পর্বতমালা তার সাথে তাসবিহ করা শুরু করত। আমি তার সাম্রাজ্য সুদৃঢ় করেছিলাম। সেই সাম্রাজ্য চালাবার জন্য প্রজ্ঞা এবং সর্বোত্তম বাগ্মিতার শক্তি তাকে দান করেছিলাম। হে নবী, তোমার কাছে কি সেই বিবাদমান
বিবদমান লোকদের কাহিনী পৌঁছেছে যখন ওরা উভয়ই প্রাচীর টপকে তার ইবাদতখানায় প্রবেশ করলো। দাউদ আলাহিস সাল্লামের একটা প্রাইভেট চেম্বার ছিল, যেখানে হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করতেন। সেই দরজায় সবসময় প্রহরী থাকতো, কেউ সেখানে প্রবেশ করতে পারতো না, যাতে তার ইবাদতে বাধা সৃষ্টি না হয়। তো আল্লাহ এখানে একটা ঘটনা বলছেন, একদিন এই প্রাচীর টপকে দুইজন দাউদ আলাহিস সাল্লামের সেই ইবাদত কক্ষে প্রবেশ করে। যখন তারা দাউদের সামনে হাজির হলো, তখন সেদের কারণে ভীত হয়ে পড়লো, কারণ এখানে কারো প্রবেশ করার কথা না। দাউদ সাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। তারা বলল, হে আল্লাহ নবী, আপনি ভীত হবেন না। আমরা বিবদমান দুটি দল, মানে আমরা, আমাদের দুইজনের মধ্যে একটু বিবাদ হয়েছে, এটা মিটমাটের জন্য আমরা আপনার কাছে এসেছি। আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে, অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করুন। কোনো রকম না ইনসাফি করবেন না, আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন। কি প্রবলেম ছিল? বিবাদটা হচ্ছে এই যে, এ আমার ভাই, এর কাছে ৯৯টা দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি। এই সত্ত্বেও সে বলে যে আমাকে তোমার এই দুম্বাটিও দিয়ে দাও। সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে। বিবাদের বিবরণ শুনে সে বলল, এই ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে আসলে তোমার উপর জুলুম করেছে। সো দাউদ আলাহিস সালাম শুনে বললেন যে হ্যাঁ, তার ৯৯টা আছে, তোমার মাত্র একটা, সে তোমার এই একটাও চাচ্ছে, সে তো অবশ্যই তোমার উপর জুলুম করছে। আসলে যৌথ বিষয় আশয়ের অংশীদাররা অনেকেই একে অন্যের উপরে এইভাবে জুলুম করে, অর্থাৎ শরিকদের শরিকদের মানে অংশ আত্মসাৎ করার প্রচেষ্টা, এটা অনেকেই করে। জুলুম করে না কেবল তারা যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক কাজ করে, যদিও এদের সংখ্যা অনেক কম। এই ঘটনার পরে এটা এটা যে আল্লাহ সুবহানাহু তাআলার, মানে দাউদ আলাইহিস সালাম এভাবে ফয়সালা শুনিয়ে দিলেন, একটু পরেই তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। অনেক স্কলার বলেছেন যে এই দুইজন ব্যক্তি আসলে মানুষ ছিল না, তারা ফেরেশতা ছিল। কেউ বলেছেন না, এরা রিয়েল মানুষ ছিল, আল্লাহু আলাম। দাউদ আলাহিসাল্লাম কি ভুল করেছিলেন? দাউদ আলাহিসাল্লাম তাদের এই যে একজন জাস্ট অভিযোগটা উত্থাপন করলো এবং দাউদ আলাহিসাল্লাম অপর পক্ষের কথা না শুনেই তার ফয়সালা শুনিয়ে দিয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা তখন তাকে জানিয়ে দিলেন যে তোমার সিদ্ধান্তটা ভুল ছিল। তখন এই যে আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন, দাউদ তখন বুঝতে পারল তাকে পরিশুদ্ধ করার জন্য এই কাহিনী দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করছিলাম। মূল ঘটনা বুঝতে পেরে সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করলো, পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে সাজদায় লুটিয়ে পড়ল, সে আমার দিকে ফিরে এলো। তো এটাই হচ্ছে আল্লাহর ওয়ালিদের কথা, যে তারা যদি কখনো ভুল করেও ফেলে, সাথে সাথে তওবা করে কি করে আল্লাহর কাছে ফিরে আসে। এটা হচ্ছে সাজদার আওয়াজ। দাউদ আলাইহিস সালাম সাজদায় লুটিয়ে পড়েছিলেন, আমরাও তার অনুসরণে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে সাজদায় লুটিয়ে পড়ব। অতঃপর সেজন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা এবং সুন্দরতম আবাসস্থল। হে দাউদ, আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম। অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো, কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না। তেমনটি করলে এই বিষয়টি তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আর অবশ্যই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, যারা তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কেননা মহাবিচারের দিনটিকে তারা ভুলে গেছে। সো আল্লাহ সুবহানাহু তাআলা তার নবীকে স্মরণ করিয়ে দিলেন সে যেন ন্যায় বিচার করে। আমি আসমান জমিন এবং উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। এটা তো সেসব মূর্খ লোকদের ধারণা যারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে। আর যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি কি তাদের সেই সব লোকের মতো করে দেব যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে? অথবা আমি কি পরহেজগার লোকদের গুনাহগারদের মতো একই দলভুক্ত করব? আমি এই মোবারক গ্রন্থটি তোমার উপর নাজিল করেছি যাতে করে মানুষ এর আয়াতের ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারে, জ্ঞানবান লোকেরাও তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আমি দাউদকে ছেলে হিসেবে সুলাইমান দান করেছিলাম। সে ছিল আমার উত্তম বান্দা, সে অবশ্যই নিষ্ঠাবান ব্যক্তি ছিল। এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী এবং উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হলো, এই ঘোড়াগুলো ছিল মানে জিহাদের জন্য পালিত প্রশিক্ষিত উৎকৃষ্ট মানে বেস্ট কোয়ালিটির ঘোড়া। তখন সে বলল, আমি তো আমার মালিকের স্মরণের কারণে এদের পছন্দ করেছিলাম। অতঃপর সে তাদের চালাবার আদেশ দিল। দেখতে দেখতে তা পর্দার আড়াল হয়ে গেল। সে বলল, এগুলো আমার সামনে নিয়ে এসো। তারপর সে সেগুলোর পা এবং গলদেশ সমূহের উপর স্নেহের হাত বুলিয়ে দিল। আচ্ছা, এই আয়াতের তাফসিরে টোটালি দুই রকমের ব্যাখ্যা আছে। যেহেতু কোরআনে মানে এক্সাক্ট না, এবং সহি হাদিস থেকেও আম, এটার এক্স্যাক্টলি যে এই আয়াতের মিনিং কি সেটা নিয়ে যেহেতু সহি হাদিস থেকে ওরকম বর্ণনা আসেনি, তো স্কলাররা
দুই রকমের কথা বলেছেন। একটা বর্ণনা এসেছে যে এই যে অশ্বরাজি এই ঘোড়ার পরিদর্শন করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজের সময়টা অতিবাহিত করে ফেলেন। ওই টাইমে তার যে ওজিফা করার, তার যে মানে আল্লাহর যে উপাসনা করার কথা সেটা তিনি ভুলে যান। মানে ছুটে যায় ওইটা তার হাত থেকে এই অশ্বরাজি পরিদর্শন করতে গিয়ে, যার জন্য তিনি প্রচণ্ড অনুতপ্ত হন এবং বলতে লাগলেন যে আমি ঘোড়ার মহব্বতে এত মগ্ন হয়ে গেছি যে সূর্য ডুবে গেছে, আমি আল্লাহর স্মরণ আর নামাজ ওজিফা থেকে অমনোযোগী হয়ে গেছি। প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি সমস্ত ঘোড়াগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন। এইটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আর অন্য আরেক দল স্কলার বলেছেন যে আহ, সুলাইমান আলাইসাল্লাম বললেন যে আমি আমার পালনকর্তার স্মরণ করার জন্য এগুলো যেহেতু জিহাদের ঘোড়া, এই ঘোড়াগুলাকে তাদের মানে উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর জন্যই আমি এই ঘোড়াগুলোকে মহাব্বত করি, কারণ এগুলো দ্বারা আল্লাহর পথে জিহাদ করা হয়। তারপর তিনি অশ্বরাজিকে মানে দৌড়াতে বললেন তার সামনে। তারপরে আহ অশ্বগুলো ঘোরাতে মানে দৌড়াতে দৌড়াতে তার দৃষ্টির কাছ থেকে উধাও হয়ে গেল। তারপর তিনি বললেন এগুলো পুনরায় আমার সামনে নিয়ে আসো। যখন আবার আনা হলো, তিনি মহাব্বতের সাথে তাদের গর্দানে এবং পায়ে হাত বুলাতে লাগলেন। সো আল্লাহু আলম আসলে কোনটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। আমি নানাভাবে সুলাইমানকে পরীক্ষা করেছি। একবার আমি তার সিংহাসনের উপর একটা নিষ্প্রাণ দেহ রেখে দিয়েছিলাম, তারপর সে আমার দিকে ফিরে এলো। সে আরো বলল, হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে এমন সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না। তুমি নিশ্চয়ই মহান দাতা। এই পরীক্ষাটা কি ছিল? এই সিংহাসনে রাখা নিষ্প্রাণ দেহটাই কিসের ছিল? তো এটা থেকেও কোরআনে বা সহি হাদিসে কোনো কিছু মানে বিদ্যমান নাই, তবে তাফসিরে এসেছে যে একবার সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে তার 70 কিংবা 90 জন ওয়াইফ ছিল। তো তিনি ঠিক করলেন যে মানে এক রাতে তিনি প্রত্যেক ওয়াইফের সাথে মিলিত হবেন, যাতে প্রত্যেকের গর্ভ থেকে এক একটা করে সন্তান জন্মগ্রহণ করে, যারা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করবে। তিনি এক মুজাহিদ বাহিনী গঠন করবে। কিন্তু এটা করার সময় তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। অর্থাৎ নিজে মানে তার যে তদবির, নিজের উপরই তিনি পূর্ণ ভরসা করে বসলেন। এর ফলশ্রুতি স্বরূপ তার সমস্ত স্ত্রীর মধ্যে একজন মাত্র গর্ভবতী হয় এবং তার গর্ভ থেকে একটা মৃত এবং অসম্পূর্ণ সন্তান ভূমিষ্ঠ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, তাহলে তার প্রত্যেক স্ত্রীর গর্ভ থেকেই তার আশানুরূপ এক একটা করে মুজাহিদ সন্তান ভূমিষ্ঠ হতো। তো এই যে এখানে এই আহ, নিষ্প্রাণ দেহের কথা যে বলা হচ্ছে তার সিংহাসনের উপর, ওই বাচ্চাটার কথা বলা হচ্ছে যে হচ্ছে মৃত এবং অসম্পূর্ণ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। তারপর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি যেহেতু মুজাহিদ বাহিনীর যে জন্ম দান করতে চেয়েছিলাম সেই আশা যেহেতু পূর্ণ হয় নাই, তুমি আমাকে এমন একটা সাম্রাজ্য দান করো যেটা আমি ছাড়া বা আমার পরে ওই এরকম সাম্রাজ্য তুমি আর কাউকে দিবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন। আমি বাতাসকে তার অধীন করে দিয়েছি, তা তার ইচ্ছা অনুযায়ী সেইখানে নিয়ে যেত যেখানে সে যেতে চাইতো। এই স্টোরিটাও কিন্তু আমরা জেনে এসেছি যে সুলাইমান আলাহ সাল্লামের মানে বাতাসের কন্ট্রোল সুলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। শয়তান জিনদেরকেও আমি তার অনুগত বানিয়ে দিয়েছি, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং সমুদ্রের ডুবুরি। শৃঙ্খলিত আরো অনেককে আমি তার অধীন করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, অর্থাৎ শৃঙ্খলিত শয়তান ছিল যেগুলো হচ্ছে মানে খারাপ জিন, অবাধ্য জিন, তাদেরকে তিনি শিকল বেঁধে রাখতেন। আমি বললাম এই সব হচ্ছে আমার দান, এই থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো, এগুলো হচ্ছে হিসাব ছাড়া। অর্থাৎ তোমার দোয়ায় আমি তোমাকে বিশাল সাম্রাজ্য দান করেছি। মানুষের মধ্যে তুমি যাকে চাইবে তাকে দান করবে, যাকে চাইবে তাকে দিবে না। আমি এগুলোর জন্য তোমার কাছে কোনো হিসাব চাবো না, এগুলো হচ্ছে হিসাব ছাড়া। অবশ্যই তার জন্য আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা, সুন্দর নিবাস। হে নবী, তুমি আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, শয়তান আমাকে ভীষণ কষ্ট এবং যন্ত্রণায় ফেলেছে, তুমি আমার কষ্ট দূর করে দাও। আইয়ুব আলাইহিস সালামের স্টোরি আমরা শুনে এসেছি। তিনি মানে অনেক অসুস্থ ছিলেন এবং বিশাল এক পরীক্ষা, তিনি অসুস্থতার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেলেছিলেন। তিনি যখন দোয়া করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়া কবুল করে তাকে রোগ মুক্তি দিলেন। আল্লাহ বললেন যে আমি বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, আঘাত করার পর পানির একটি কূপ বেরিয়ে এলে, আমি আইয়ুবকে বললাম এই হচ্ছে তোমার কষ্ট দূর করার, গোসল করো, অর্থাৎ এই পানি থেকে গোসল করো এবং পান করো। এই পানি থেকে গোসল করার পরে আইয়ুব আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আমি তার সাথে তার পরিবার পরিজন এবং তাদের মতো লোকদের সাথে একই পরিমাণ অনুগ্রহ করেছিলাম।
এটা ছিল আমার পক্ষ থেকে রহমত এবং জ্ঞানবান মানুষদের জন্য উপদেশ। আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে শপথ পুরা করার মানসে তোমার স্ত্রীর শরীরে মৃদু আঘাত করো। তুমি কখনো শপথ ভঙ্গ করো না। অবশ্যই আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কত উত্তম বান্দা সে ছিল, সে ছিল আমার প্রতি নিবেদিত। আচ্ছা, অসুস্থ অবস্থায় আয়ুব আলাহিসাল্লামের মানে আয়ুব আলাহিসাল্লামকে তার সমস্ত স্ত্রীরা, তার বাচ্চারা সবাই ছেড়ে চলে গিয়েছিল, শুধুমাত্র একজন স্ত্রী ছাড়া। ওই স্ত্রী তার সমস্ত সেবা করত। এবং কোনো মানে আয়ুব আলাইহিস সালাম অসুস্থ থাকার অবস্থায় কোনো একটা কারণে স্ত্রীর প্রতি তিনি অসন্তুষ্ট হন এবং ওই অবস্থায় তিনি শপথ করেন যে তাকে তিনি 100 বেত্রাঘাত করবেন। তিনি যখন সুস্থ হলেন, আল্লাহ বললেন যে তুমি যেহেতু শপথ করেছো, শপথ তোমাকে পূর্ণ করতে হবে। 100 বেত্রাঘাত না, তুমি 100টা ঘাসের গোছা নাও। 100টা ঘাসের গোছা নিয়ে তাকে জাস্ট একবার আঘাত করো, যাতে সেও ব্যথা না পেল, আবার তোমার এই শপথটা পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হে নবী, তুমি আমার বান্দাদের মধ্যে ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে স্মরণ করো। ওরা সবাই ছিল শক্তিশালী, সূক্ষ্মদর্শী। আমি একটা বিশেষ ব্যাপার পরকাল দিবসের স্মরণ গুণের কারণে তাদের নেতৃত্বের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলাম। অর্থাৎ তাদেরকে আমি আখিরাত স্মরণ করার জন্য বেছে নিয়েছিলাম। আখিরাত সর্বদা তাদের সামনে থাকতো। অবশ্যই এরা সবাই ছিল আমার কাছে মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। হে নবী, তুমি স্মরণ করো ইসমাইল, ইয়াসা এবং জুলকিফলের কথা। এরা সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত ছিল। এ হচ্ছে মহৎ একটা উপদেশ। অবশ্যই পরহেজগার লোকদের জন্য পরকালে উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে। আর সে উত্তম আবাস কি? চিরস্থায়ী এক জান্নাত, যার দরজা হামেশাই তাদের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল এবং পানীয় সরবরাহের আদেশ দেবে। তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীরা। হে ইমানদাররা, এইসব হচ্ছে সেই সব নিয়ামত। এই হচ্ছে সেই সব নিয়ামত বিচার দিনের জন্য তোমাদের যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অবশ্যই এ হচ্ছে আমার দেওয়া রিজিক, তা কখনো শেষ হবে না। এ হচ্ছে নেককারদের পরিণাম। অপরদিকে বিদ্রোহী পাপীদের জন্য থাকবে নিকৃষ্ট স্থান, আর তা হচ্ছে জাহান্নাম। সেখানে গিয়ে তারা প্রবেশ করবে। কত নিকৃষ্ট নিবাস সেটি! এই হচ্ছে পাপীদের পরিণাম। অতএব তারা তা আস্বাদন করুক, আস্বাদন করুক ফুটন্ত পানি এবং পুজ। তাদের জন্য রয়েছে এই ধরনের আরো অনেক বীভৎস শাস্তি। এই হচ্ছে আরেকটি বাহিনী যারা তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করার জন্য ধেয়ে আসছে। তাদের কোনো রকম অভিনন্দনের ব্যবস্থা এখানে নেই। এরা জাহান্নামে গিয়ে পতিত হবে। তো জাহান্নামের দরজায় যার মানে যে ফেরেশতারা থাকবে, প্রহরী ফেরেশতা, কাফেরদের লিডারদেরকে এই কথা বলবে যখন তাদের অনুসারীরা জাহান্নামে প্রবেশ করবে। তো লিডার এবং ফলোয়াররা একসাথে গ্রুপে গ্রুপে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহুম্মা জিনা মিনান্নার। তারা বলবে, তোমরা হচ্ছে অভিশপ্ত। আজ এখানে তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই। আমরা জানি যে জান্নাতে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম জানাবে, ফেরেশতারা সালাম জানাবে, অভিবাদন জানানো হবে। জাহান্নামীদের জন্য বলা হবে, তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই। তোমরাই তো আমাদের এই মহা বিপদের সম্মুখীন করেছো। কত নিকৃষ্ট তাদের এই আবাসস্থল। তো অনুসারীরা তাদের লিডারদেরকে বলবে যে তোমরা কুফরি আর ভ্রষ্টতার রাস্তা আমাদের সামনে সুন্দর করে পেশ করেছিলা, সে কারণে আমাদের এই জাহান্নামে আসার শাস্তির মূল কারণ হচ্ছে তোমরা। যারা এদের অনুসরণ করেছে তারা বলবে, হে আমাদের রব, যে ব্যক্তি আমাদের এই দুর্গতির সম্মুখীন করেছে, জাহান্নামে তুমি তাদের শাস্তির দ্বিগুণ বাড়িয়ে দাও। তারা আরো বলবে, এ কি হলো আমাদের? আমরা জাহান্নামে সেই সব মানুষদের দেখতে পাচ্ছি না কেন, যাদেরকে আমরা দুনিয়ায় খারাপ লোকদের দলে সামিল করতাম। অর্থাৎ গরিব মিসকিন মুমিনদের কথা বলা হচ্ছে, যেমন আম্মার রাদিয়াল্লাহু আনহু, খাব্বার, সুহাইব, বিলাল, সালমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদেরকে মক্কাবাসীরা, মক্কার যে লিডাররা, কুরাইশরা তাদেরকে অনেক মন্দ কথা বলতো। কেয়ামতের দিন জাহান্নামে যে তারা বলবে যে ওরা কোথায়, ওদেরকে তো দেখতে পাচ্ছি না। যারা দুনিয়ায় মানে আমরা যাদেরকে দুনিয়ায় খারাপ বলতাম, তবে কি আমরা তাদের অহেতুক ঠাট্টা বিদ্রূপের পাত্র মনে করতাম, নাকি আমাদের দৃষ্টিশক্তি তাদের কিছুই দেখতে পাচ্ছিল না? অর্থাৎ তারা কি এখানে আছে জাহান্নামে কোথাও, আমরাই দেখতে পাচ্ছি না, নাকি আমরাই পৃথিবীতে ভুল বুঝেছিলাম? জাহান্নামীদের নিজেদের মাঝে এই বাকবিতণ্ডা সেদিন হবে অবশ্যম্ভাবী। হে নবী, তুমি বলো, আমি তো জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি একক, তিনি মহাপরাক্রমশীল। তিনি আসমান এবং জমিনের রব। রব এই দুইয়ের মাঝে যা কিছু আছে তারও। তিনি প্রচুর ক্ষমতাশীল,
মহা ক্ষমাশীল। তুমি বলো এই কিয়ামত হচ্ছে বড় ধরনের সংবাদ, আর তোমরা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। হে নবী, তুমি বলো, আমার তো ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, বিশেষ করে যখন তারা মানুষ সৃষ্টির বিষয়টি নিয়ে আল্লাহ তাআলার সাথে বিতর্ক করছিল। অর্থাৎ ফেরেশতা আল্লাহকে বলেছিলেন যে, আল্লাহ তুমি পৃথিবীতে এমন একদল বানাবা যারা ফিতনা ফাসাদ করবে, অথচ আমরা তোমার ইবাদত করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তো তখন ছিলে না যখন ফেরেশতারা আমাকে এই কথা বলছিল। এইসব আমার কাছে ওহী করা হয়েছে, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নই। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বলেছিলেন, আমি মাটি থেকে মানুষ বানাতে যাচ্ছি, যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠাম করে নিব এবং ওতে আমার কাছ থেকে রূহ ফুঁকে দিব, তখন তোমরা তার প্রতি সাজদা বনত হবে। তারপর ফেরেশতারা সবাই আল্লাহর হুকুমে সাজদা করলো, ইবলিস ছাড়া। সে অহংকার করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা তাকে সাজদা করা থেকে বিরত রাখলো, যাকে আমি নিজ হাতে বানিয়েছি? তুমি কি এমনই ঔদ্ধত্য প্রকাশ করলে, নাকি তুমি ছিলে কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ? এখানে মানুষের যে অতিরিক্ত সম্মান, মর্যাদা, সেটা প্রকাশ হচ্ছে। সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বললেন, তিনি আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। আল্লাহ নিজ হাতের সৃষ্টি এই মানব সন্তান। ইবলিস বলল, হ্যাঁ, আমি তো তার চাইতে উত্তম। তুমি আমাকে বানিয়েছো আগুন থেকে, আর তাকে বানিয়েছো মাটি থেকে। তো শয়তানের বিকৃত বিকৃত মস্তিষ্কে এই ধারণা ছিল যে আগুন হচ্ছে মাটির চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ কিন্তু আগুনের কাজ কিন্তু পুড়িয়ে নষ্ট করা, আর মাটি হচ্ছে মাটি থেকে বিভিন্ন কিছু সৃষ্টি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, সেটার মধ্যে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। এটা দিয়ে এই মাটিকে তিনি আগুনের চেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে এক্ষুনি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। তোমার উপর আমার অভিশাপ থাকবে শেষ বিচারের দিন পর্যন্ত। ইবলিস বলল, হে আমার রব, তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সব মানুষদের দ্বিতীয়বার জীবিত করে তোলা হবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ বললেন, হ্যাঁ যাও, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত। অবধারিত সময়টি আসার সেই নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি অবকাশ পাবে। ইবলিস বলল, হ্যাঁ, তোমার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে বিপদগামী করে ছাড়ব, তবে তাদের কথা আলাদা, যারা তোমার একান্ত একনিষ্ঠ বান্দা। তিনি বললেন, এই হচ্ছে চূড়ান্ত সত্য, আর আমি সত্যই বলি। আমি অবশ্যই তোমার এবং তোমার অনুসারীদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। হে নবী, তুমি বলো, আমি এই কাজের উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, না আমি তাদের দলের লোক যারা লৌকিকতা করে। এই কোরআনটি তো সৃষ্টিকুলের জন্য একটি উপদেশ ছাড়া আর কিছু নয়। আর কিছুকাল পরে যখন কেয়ামত সংগঠিত হবে, তখন অবশ্যই তোমরা তার সত্যতা সম্পর্কে জানতে পাবে। শুরু হচ্ছে সূরা জুমার। জুমার মানে হচ্ছে গ্রুপস, দল। এই সূরার শেষের দিকে জুমার শব্দটা আমরা পাবো। মক্কায় অবতীর্ণ সূরা, ৭৫ আয়াতের একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরাক্রমশীল প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গ্রন্থের অবতরণ। আমি এই কিতাব তোমার কাছে যথার্থভাবে নাজিল করেছি। অতএব তার জন্য একান্ত নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহর ইবাদত করো। জেনে রাখো, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহর জন্যই। যারা আল্লাহর বদলে অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা তো এই ছাড়া এই ছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। তো যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাদের লজিকটা কি? এরা হচ্ছে আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহর নিকটবর্তী হবে এরা এই মানে মিথ্যা মাবুদদের মাধ্যমে। কিন্তু তারা যে বিষয় নিয়ে মতভেদ করছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন অবশ্যই সেই বিষয়ের ফয়সালা করে দিবেন। অর্থাৎ কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন কে ভুল পথে আছে আর কে সঠিক পথে আছে। কিয়ামতের দিন অবশ্যই সেই বিষয়ের ফয়সালা আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা এমন লোককে কখনো হেদায়েত করেন না যে মিথ্যাবাদী, যে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন। তার সত্তা পবিত্র, তিনি আল্লাহ তাআলা, তিনি একক, তিনি মহাপরাক্রমশীল। তিনি আসমান এবং জমিন সঠিকভাবে সৃষ্টি করেছেন। দিনকে তিনি রাতের উপর লেপ্টে দেন, আবার রাতকে দিনের উপর লেপ্টে দেন। তিনি চন্দ্র এবং সূর্যকে নিয়মের অধীন করে রেখেছেন। এগুলো সব একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে। জেনে রেখো, তিনি মহা ক্ষমাশীল, পরাক্রমশীল। তিনি তোমাদের সবাইকে আদমের এক সত্তা থেকে সৃষ্টি করেছেন। তারপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন, অর্থাৎ আদম আলাহিসাল্লামের বাম পাশের হাড্ডি থেকে হাওয়া আলাইহাসাল্লামকে সৃষ্টি করেছেন।
তিনি তোমাদের জন্য বানিয়েছেন ৮ প্রকার পশুর বিধান অবতীর্ণ করেছেন, যেটার বর্ণনা আমরা সূরা আনামে পড়ে এসেছি। এই মানে ৮ প্রকার বলতে হচ্ছে ৪ প্রকারের জন্তু, নর এবং মাদি মিলে ৮ প্রকার, ছাগল, ভেড়া, উট এবং গরু। এটা ডিটেলস আমরা সূরা আনামে দেখে এসেছি। তিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন, ৩টা অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন। মায়ের পেটের ভিতরে ৩টা অন্ধকার কি, ৩টা লেয়ারে থাকে একটা বাচ্চা। ফার্স্ট লেয়ারটা হচ্ছে সে একটা ওই যে অ্যামনিওটিক স্যাকের মধ্যে থাকে, ঝিল্লি, যেটা যে পর্দাটার ভিতরে সে থাকে। সেকেন্ড হচ্ছে এই ঝিল্লিটা থাকে কোথায়, মায়ের গর্ভাশয়ে। আর থার্ড ঝিল্লি হচ্ছে সবচেয়ে বাইরের যে লেয়ার, সেটা হচ্ছে মায়ের পেট, অর্থাৎ মায়ের পেট, তারপরে গর্ভাশয়, তারপরে ঝিল্লি। এই 3 অবয়ব, এই 3টা অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং একের পর এক অবয়ব দিয়ে গেছেন। এটাও বর্ণনা আমরা দেখে এসেছি। আল্লাহ প্রথমে বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, তারপর গোশতপিণ্ড, তারপর হাড্ডি, হাড্ডির উপরে মাংসের আবরণ। এই সব কিছুর স্তর অতিক্রম করার পরে একটা পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি হয়। এই হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি তোমাদের রব। তার জন্য যাবতীয় সার্বভৌমত্ব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারপরও সত্য থেকে তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। হে মানুষ, তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের কারো মুখাপেক্ষী নন। তিনি তার বান্দার এই অকৃতজ্ঞ আচরণ পছন্দ করেন না। তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন। কিয়ামতে কেউ কারো গুনাহের ভার ওঠাবে না। ততঃপর তোমাদের ফিরে যাবার জায়গা হচ্ছে তোমাদের মালিকের কাছে। সেদিন তিনি তোমাদের বলে দিবেন তোমরা কে কি করতে। তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভিতর লুকিয়ে থাকে। মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। আর পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নেয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করে, তখন সে যেই জন্য আগে তাকে ডেকেছিল সে ভুলে যায়। অর্থাৎ বিপদে পড়লে মানুষ যেভাবে দোয়া করে, বিপদ থেকে উদ্ধার করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বিপদ থেকে উদ্ধার করেন, মানুষ কিন্তু ভুলে যায়। সে অন্যকে আল্লাহর সমকক্ষ বানায়, সে আবার শিরক করতে শুরু করে, যাতে করে সে অন্যদের তার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এদের বলো, নিজের কুফরির সাথে সামান্য কয়েকটা দিনের জন্য এই আরামায়েশ তোমরা ভোগ করে নাও, পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী। যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদা নত হয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে, সে পরকালের আযাবের ভয় করে এবং মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে। এখানে আবারও দেখেন রাত্রির সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। হে নবী, তুমি বলো, যারা আল্লাহকে জানে আর যারা আল্লাহকে জানে না তারা কি সমান? আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করতে পারে। অর্থাৎ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যদি জ্ঞানবান হই, আমরা যদি সত্যি আল্লাহকে জানি, তাহলে আল্লাহর আযাবের ভয় করে এবং আল্লাহর কাছ থেকে রহমতের প্রত্যাশা করে আমাদের উচিত হচ্ছে রাতের বেলায় বিনয়ের সাথে সাজদা নত হয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, তাহাজ্জুদের সালাত আদায় করা। হে নবী, তুমি বলো, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও থাকবে মহা কল্যাণ। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। এখানে ধৈর্যের কথা বলা হচ্ছে ঈমান, ঈমান আনার সাথে। কারণ ঈমান এবং তাকওয়ার পথে থাকতে গেলে ধৈর্য লাগে। নিজের নাফসকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, অনেক ধৈর্য থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে ধৈর্যশীলদের পুরস্কার কি, বিগয়রি হিসাব, হিসাব ছাড়া পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি মানুষ ধৈর্য রাখতে পারে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। হে নবী, তুমি বলো, আমাকে আদেশ দেওয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন দিনকে আল্লাহর জন্য নিবেদিত করে তার ইবাদত করি। আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হই। তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি তাহলে আমি আমার উপর এক মহাদিনের শাস্তির ভয় করি। তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হই আল্লাহ তাআলার ইবাদত করি। অতঃপর তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি করো। হে নবী, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কেয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে রেখো, আখিরাতের সেই ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তাদের জন্য তাদের উপর থেকে ছায়াদানকারী আগুনের মেঘমালা থাকবে। চিন্তা করা যায়, মেঘ হবে আগুনের, তাদের নিচের দিক থেকে থাকবে আগুনের বিছানা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই হচ্ছে সেই বিভৎস আযাব যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে যেন আমরা ভয় পাওয়ার মতো ভয় পেতে পারি। নিচে আগুনের বিছানা, উপরে আগুনের মেঘ।
আল্লাহুম্মা জিনা মিনান নার। যারা আল্লাহ বিরোধী শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী, তুমি আমার এমন বান্দাদের সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে আমার কথা শুনে এবং তার কথার অনুসরণ করে, ভালো কথার অনুসরণ করে। এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন। আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধশক্তি সম্পন্ন মানুষ। হে নবী, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে, তুমি কি তাকে বাঁচাতে পারবে? যে জাহান্নামে চলে গেছে, মানে যে যার জন্য জাহান্নামের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচাতে পারবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জাতির সকল মানুষের মানে ঈমানদার হওয়ার আশা রাখতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বললেন যে তুমি আশা করতে পারো, কিন্তু যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে তাকে তুমি কখনো বাঁচাতে পারবে না। তবে যারা মালিককে ভয় করে তাদের জন্য বেহেশতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা কখনো ওয়াদার খেলাফ করেন না। হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি? আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর সেটা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান, তারপর তিনি আবার এটা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করেন, পরে তা আবার শুকিয়েও যায়। ফলে তোমরা তাকে পীত বর্ণের ফসল হিসেবে দেখতে পাও যখন যে ফসলগুলা শুকিয়ে যায়। তারপর তিনি তাকে আবার খড়কুটায় পরিণত করেন। অবশ্যই এতে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটা হেদায়েতের নূরের উপর রয়েছে, দুর্ভোগ হচ্ছে সেই সব লোকদের জন্য যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত করেছে। তো মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দলের কথা বললেন। এক দল হচ্ছে যাদের অন্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের নূরের উপর আছে। আরেক দল হচ্ছে যাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, তা এমন এক উৎকৃষ্ট কিতাব যার প্রত্যেকটা বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল এবং অভিন্ন। যারা তাদের মালিককে ভয় করে এই কিতাব শোনার ফলে তাদের চামড়া কেঁপে ওঠে, তারপর তাদের দেহ এবং মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। আমাদের অবস্থা কি এরকম হচ্ছে? আমরা প্রত্যেকে চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীগুলো আমরা শুনছি, সামঞ্জস্যশীল, এই যে মানে সিমিলার আয়াত এত বারবার বারবার আমরা শুনছি, এটা শুনে কি আমাদের চামড়া ভয়ে কেঁপে উঠছে? এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আর আল্লাহ যাকে গোমরা করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে চাইবে, সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করেছিলে আজ তার স্বাদ আস্বাদন করো। তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে। তারপর এমন দিন থেকে আল্লাহ এমন দিক থেকে তাদের আল্লাহর আযাব এসে পড়েছে যে তারা টেরই পায়নি। আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানের মজা উপভোগ করালেন, আর আখিরাতের আযাব হবে আরো গুরুতর। কত ভালো হতো যদি তার এই কথাটা জানতো। আমি এই কোরআন মানুষদের বোঝানোর জন্য সব ধরনের উদাহরণ পেশ করেছি। কত কিছুর উদাহরণ দেখলাম আমরা, তাই না? মাকড়সার, পিঁপড়ার, তারপরে মৌমাছির, এবং এই যে এত জাতিদের উদাহরণ। কেন? যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এই কোরআনকে আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি, এতে কোনো জটিলতা নেই। আশা করা যায় তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি উদাহরণ উপস্থাপন করছেন। উদাহরণটি দুজন মানুষের। এদের একজন হচ্ছে গোলাম, যার বেশ কয়েকজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী। প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাইছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছে। একজন মানুষ হচ্ছে, সে একজন দাস, সে তার অনেকগুলো মালিক আছে। প্রত্যেক মালিকই চায় ওই দাসকে দিয়ে মানে তার নিজের দিকে টানা, অর্থাৎ তুমি আমার কাজ করো, তুমি আমার কাজ করো। এখন আল্লাহ বললেন, আরেকজন ব্যক্তির কথা চিন্তা করো যে কেবল একজনের গোলাম। তুমি বলো এই দুজন কি সমান হবে? তো এই দুজন ব্যক্তির কি অবস্থা সমান হবে? কখনো না। সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। সো আমরা হচ্ছে সেই সেকেন্ড দলে, যারা মানি যে আমাদের রব হচ্ছে এক, এক আল্লাহ, ওয়াহিদুল আহাদ। সো এই যে যারা অনেক মাবুদের পূজা করে, তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে প্রত্যেকেই যেন তাদের নিজেদের নিজেদের মানে নিজেদের দিকে তার গোলামকে টানতে চাচ্ছে। আল্লাহ বলেন, কার অবস্থা বেটার? কে হচ্ছে? এরা দুজন কি সমান? কখনো না।
অবশ্যই তুমি মরণশীল, তারাও নিঃসন্দেহে মরণশীল, অর্থাৎ তুমিও মারা যাবে, তারাও সবাই মারা যাবে। অতঃপর নিজেদের অপরাধের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হচ্ছে 23তম পারার তর্জমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কোরআন থেকে তিনি আমাদের যে শিক্ষাটুকু দিচ্ছেন, যে উপদেশগুলো পাচ্ছি, সেটা যেন আমাদের অন্তরে প্রবেশ করে। কোরআন যেন শুধু আমরা পড়লাম, বুঝলাম, কিন্তু আমল করলাম না, এরকম যেন না হয়। তাহলে কিন্তু আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব যাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে আমার এই কওম এই কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই, কোরআন যাদের অন্তরের নূর, কোরআন যাদের সমস্ত চিন্তা ভাবনা দুঃখ দুর্দশা পেরেশানির মুক্তিকারী। কোরআন যেন আমাদের জন্য সাফায়াত করে, কোরআন যেন আমাদের বন্ধু হয়ে যায়, কোরআন যেন এই কবরে আমাদের জন্য নূর হয়ে যায়। এই কোরআনের ছায়া যেন আমাদের কিয়ামতের দিনে আমাদের মাথার উপর মেঘের ছায়ার মতো হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমাদের সাথে যে কোরআনের যে বন্ধুত্ব, সেটাকে কবুল করে নিক। আমাদের সবাইকে তিনি আহলুল কোরআন বানিয়ে নিক, আহলুল খসা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।